গানটা তো শর্ট রে ভাই, তার শর্ট যাই হোক, সাউ শর্ট তার মধ্যে আবার শর্ট। ভাই বাবা কে আজান দিব? আচ্ছা এখন বিষয় হলো কি বাবা, বিষয় হলো কি বাবা, পুরা গান যদি বাজাইতাম এখন তো যদি বাজিয়ে আর হারি নাই, তাই যদি অবস্থা হয় আর যদি দুই অন্তরে বাজাইতে তাহলে তো। তো অনেক ভালো লাগলো দারুন সাহেবের আলাপ আলোচনা এবং গান। একটি কথা বলেছিল, কালেমা নিয়ে কথা বললো, অনেক আলাপ আলোচনা আমরা মাজার শরীফের ভিতরে রোজার পাশে বসে করেছি। তো এই যে দুহারি এখন এতক্ষণ যে করলো, এই দুহারি আসছিল এতক্ষণ সিঙ্গাপুর থেকে। ও আচ্ছা, করোনার জন্য তো ফ্লাইট বন্ধ আইলো কেন? যাই হোক, সিনাই সিনাই ভাই যাই যাই বসে করোনার লগে আর কি। যাই হোক, অনেক ধন্যবাদ ভাই। যাই হোক, আসলে গুরু ভজন ছাড়া কোনো কাজই, গুরু ছাড়া কোনো কাজই সম্পাদন করা যাবে না। আপনি দুনিয়াতে এসেছেন কারো মাধ্যমে, সেটা হলো আপনার পিতা এবং মাতা। এ বাবা কথা বললেন না? আমি হয়তোবা ছোট থাকতে পারি, আমরা জানি যে আমরা ছোট শিল্পী, ছোট মানুষ, আমরা যতই ওজনদারি কথা কই সবই পাতলা হইব, কারণ গ্রহণযোগ্য ভাবে নেবে না কথাগুলো, কারণ হঠাৎ ছোট বলাবান তাই বুঝে তাই কয়। কিন্তু বাবা এখন যে যুগ, ডিজিটাল যুগ, এখন উল্টা পাল্টা কথা কইলে যে মনে যায় বুঝেনি তো, গিয়ার বাড়ি তো থাকবোই না, ওর সেলটা ওইটা হলো বোনাস। কোন কাজ গুরু ছাড়া সম্পাদন করা যায় না। আপনি দুনিয়াতে এসেছেন, আপনার একজন মাধ্যম আছে, সেটা আপনার পিতা এবং মাতা, তাই না? আপনি দুনিয়াতে শিক্ষাগত অর্জন করতে গেলে প্রথম শিক্ষাগুরু আপনার পিতা এবং মাতা। ওই বাড়িতে বসে বসে বইরা দেয়, বাবা এটা করো, শরীয়
পরায়া রস্যই দীর্ঘই। আবার যেই মাতা পিতা একটু আরবি সম্পর্কে একটু জ্ঞান অর্জন আছে তারাও বাড়িতে বসে বসে আরবি লাইনের আলিফ বা তা সা জিম হা এরকম করে আরবি লাইনের কিছু পড়াশোনা শিখায়। তো সেখানে প্রথম কিন্তু আপনার পিতা এবং মাতা। আপনি যখন মাদ্রাসায় যান, মাদ্রাসার যখন টিচারদের কাছে আপনাকে সুপর্দ করে দেওয়া হয়, তখন আপনার গুরু ওই টিচার বলে। আপনি সেখান থেকে যদি আপনার পিতামাতা স্কুল মানে ভর্তি করে দেয় স্কুলে প্লেতে প্রথম শ্রেণী, সেখানে আপনার গুরু হলো আপনার শিক্ষক। প্রাইমারি স্কুল যখন পাশ করে আপনি হাই স্কুলে যাবেন, সেখানেও আপনার শিক্ষক আছে। আর হাই স্কুল পাশ করে যখন কলেজে আসবেন, কলেজেও আপনার শিক্ষক আছে। শিক্ষক এই কলেজ লেখাপড়া শেষ করে, কলেজ জীবন শেষ করে যখন আপনি ইউনিভার্সিটিতে যাবেন, তখন ওইখানেও আপনার গুরু আছে। কোন কাজ গুরু ছাড়া সম্পাদন করা যায় না। আপনি যদি ভালো একটা চুর হইতে যান, ভালো একটা চুরের পিছনে করতে হইব, কারণ শেষ রাস্তা হইবেন, 2 দিন পর খাইবেন ধরা, বাকি 2 দিন পর বাইরে আছে। ভালো একজন গাড়ির ড্রাইভার হইলে ভালো করে আগে হেল্পারি শিখতে হইব। হেল্পারি শিখতে গেলে ওই ইঞ্জিন মুছাইব, ওই রেগুলেটরে পানি দেওয়াইব, হ্যাঁ ওই ইঞ্জিন ধোয়াইব, ইঞ্জিনের মোবিল ভরাইব, হ্যাঁ মোবিল কতটুকু আছে। হেল্পারি করে যে ড্রাইভার হয় তারাতে অ্যাক্সিডেন্ট গাড়ি খুব কমই হয়। এখন বাংলাদেশে যে সরকারে লাইসেন্সের জন্য তো তাগাদা দিছে কেন? এখন হইলো 5,000 টাকায় ড্রাইভিং শিখা যায়। আর যারা অরিজিনালি ড্রাইভার, তারা জীবনেও কোনোদিন রাস্তাঘাটে গাড়ি নিয়ে বসে থাকে না, তারা মিস্ত্রির ধার ধারে না। আমি আমার প্রাইভেট নিয়ে যাইতেছিলাম সিটাগাং রুট গানে, আমি নিজেই ড্রাইভ করতেছি। আচ্ছা আচ্ছা। না, আমার সাথে আরেক ড্রাইভার আমাদের এলাকারই হিন্দু ছেলেটা, ওরে নিয়ে যাইতেছি। পরে ধামরাই বাস স্ট্যান্ডে, মানে যে আমাদের ধামরাই যাত্রাবাড়ি স্ট্যান্ডে এসে গাড়ি বন্ধ হয়ে গেছে। এখন ছোটবেলা থেকেই তো গাড়ির লাইন, গাড়ি আমাদের ছিল, যে হযরত ভাই বলতে পারবে, হ্যাঁ আমার ইসমাইল ভাইয়ের ভাই আসছে, হযরত ভাই। তো গাড়ি সম্পর্কে আমাদের ধ্যান ধারণা আছে, আমি নিজেও ড্রাইভ করতে পারি। তো ড্রাইভারের ভাই গাড়ি স্টার্ট করলাম, আমি কই তুই সর, তুই নাম, আমি দেখতেছি। যাই দেখি আমার যে গ্যাসের লাইন, গ্যাসের কিটে লাইন পাই না। আমি তো তাইলে এখন কি করার উপায়? ড্রাইভারের কাছে জিজ্ঞেস করি, ড্রাইভার কয় মিস্ত্রির খবর নাই। আমি তো টেহা দিয়ে ড্রাইভিং শিখছ, তো এই অবস্থায় লিগা আমি ব্যাটারির প্লাস পয়েন্টে থেকে ডাইরেক্ট লাইনে থেকে কিটের প্লাস পয়েন্টে যখন একটা তার আমি টাইনা দিলাম, অন গাড়ি আমার একাই মানে সেলফ দেওয়ার সাথে সাথে আমি সেই গান শেষ করে আবার বাড়িতে আসলাম। আর ওই ড্রাইভারের আশায় যদি বসে থাকতাম, তাই তো আমার জাটার বাড়িতে খাইতামই, কমিটি টেহাও দিত না। বাবা, ভালো কিছু শিখতে চাইলে আপনার গুরু ছাড়া কখনোই কোনো কাজ সম্পাদন করা যাবে না। আপনি ভেবেছেন আপনি মারা গেলে আপনি একা যাবেন? একা যাবেন ঠিকই, কবর ওই অন্ধকার দেশে আপনাকে রেখে আসবে, কিন্তু সাথে আরো অনেক বরযাত্রী আপনার সাথে যাবে। কিন্তু আসছেন একা, যাবেন একা, কিন্তু মাধ্যম ছাড়া কোনো গতি নাই। তাই আল্লাহ তাআলা বলছেন যে ই আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগিল ইলাইহি ওয়াসিলা, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে জানতে চাও, আমাকে চিনতে চাও, একজন ওসিলা অন্বেষণ করা। তারা কারা? নাবিয়ানা, সিদ্দিকানা, শুহাদায়ে সলিহ। তোমরা 4 প্রকার মানুষের কাছে আত্মসমর্পণ করো, যাহারা আমার বাতনি নিয়ামতে পরিপূর্ণ। তাই সকল ধর্মে দেখেন, সকল ধর্মে একই কথা বলেছেন। ইসলাম ধর্মের ভিতরে হযরত মাওলা আলী শেরে খোদা তিনি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনল সে স্বয়ং আল্লাহকে চিনল। সনাতন ধর্ম মানে হিন্দু ধর্মে, সনাতন ধর্মের ভিতরে বলেছে গীতায়, আত্মানং বিদ্ধি, যে গীতায় আত্মাকে চিনল সে স্বয়ং ঈশ্বরকে চিনল। আবার সক্রেটিস বলছে, নো দাই সেলফ, তুমি যে তোমার
রূহকে চিনতে পারো তাহলে তোমার ঘরকে চেনা হয়ে যাবে। তাই সাইজি লালন ফকির বলেছে, একবার আপনার চিনতে গেলে যাবে অচেনারে চেনা, যার আপন খবর আপনার জানা। আহমদ শাহ ফকির বলেছে, তুমি যে কেমন মানুষ তাই যদি তুমি চিনিতে তাহলে চিনিতে পারিতে অন্তরের অন্তর জানি। সকল কাজেই গুরু ছাড়া কখনো কোনো কাজ সমাপ্ত সম্পাদন করা যায় না। আমার আনোয়ার দেওয়ান ভাই একটি গান রাখলেন, কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবে দরিয়ে। বাজাও। অরণ্য গেছে নাকি? কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া। লাইলি মজনু স্কুলেতে যায়, লাইলির নামটি লেখে মজনু স্কুলের খাতায়। মাস্টারে যখন দেখে আমি যেই পড়া দিছি, যেই শিক্ষা দিছি, সেগুলা না শিখা, সেগুলা না মুখস্থ করে, সেগুলা ব্রেনের ভিতরে না ঢুকাইয়া শেষ খাতা ভর্তি, সিলেট ভর্তি লাইলির নাম লিখেছে। তখন মজনুকে নিয়ে বেতের আঘাত করে, যে কয়টা বেতের আঘাত করে সেই কয়টা বেতের আঘাত লাইলির গায়ে ঘটে যায়। তাদের ছিল অমর প্রেম বাবা। জীবন গুরু আর ভক্তের মধ্যে যদি কোনো বিভেদ, কোনো সরিষাপূর্ণ যারা পরিমাণ পর্যন্ত যদি প্রেম বিভেদ হয়ে যায়, তাহলে ওই ভক্ত আর শিষ্যের মধ্যে কখনোই আর জোড়া লাগা কখনো সম্ভব না। গুরুকে এমনই বিশ্বাস করতে হবে যার না পর্যন্ত অবিশ্বাস রাখা যাবে না। লাইলি মজনুকে যখন বিতাড়িত করে দিল, তখন লাইলির জন্য মজনু পাগল হয়ে, পাগলের আরেক নামই মজনু। অনেক ভাষায় পাগলকে আশিক বলে, যেমন আমার নাম আশিক, আশিকের আরেক নাম পাগল। পাগলের আরেক নাম হলো মজনু, মজনুর আরেক নাম হলো দেওয়ানা। বিভিন্ন ভাষায় এটাকে বোঝায়। তবে বাবা, লাইলির জন্য যখন মজনু দেওয়ানা হয়ে গেল, পাগল হয়ে গেল, দেশ দেশান্তরে খালি খুঁজে আমার লাইলি কই, আমার লাইলি কই। কথায় গান এসে যায়। উকিল মুন্সির একটা গান আছে, তরানিকে আমার প্রাণ বন্ধু রে সখী আনিয়া দেখাবে গো সখী, তোরা শুই না কি করি। উকিল মুন্সির একটি গান, যিনি বন্ধুর পিড়িতে তার জীবন যৌবন সঁপে দিয়ে ওই আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের ভিতরে তার ওই প্রেম আগুন ধাউ ধাউ করে জ্বলে, তখন সেই মানুষটা বিনে ওই প্রেম আর কেউ বুঝবে না, কেউ বুঝাইতে পারবে না। তাই মজনু যখন দুনিয়া থেকে চলে যাবেন, সেদিন মজনু যখন দুনিয়া থেকে চলে যাবে, সেদিন আজরাইল এসেছেন মজনুর কাছে, মজনু তোমার সময় শেষ, তোমার চলে যেতে হবে আমার সাথে। আমি আজরাইল তোমাকে নিতে এসেছি, চলো আমার সাথে। মজনু বলে, পাগলামি করার আর জায়গা পাও না। এই আজরাইল, তুমি পাগলামি করার আর জায়গা পাও না। আমি ভালোবাসি আমার লাইলিকে, আমি তোমার সাথে, তোমার সাথে যাওয়ার কোন প্রশ্নই আমার উঠে না। আল্লাহর দরবারে আজরাইল চলে গেছে, গিয়ে বলতেছে, আল্লাহ মজনুকে আনার চেষ্টা করলাম, মজনু আসে, শুধু লাইলি লাইলি বলতেছে। আমার দয়ালু নবী চলে এসেছে মুহূর্তের ভিতরেই। আজরাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ দর্শন
সামনে রূপ ধরে এসেছে বলে, মজনু আমি পিয়ারে হাবিব, আমার সাথে তুমি চলো। বলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি যাকে চিনি তাকে ছাড়া আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রূপ ধরে চলে এসেছে। আজরাইল বলল যে বাবা, আমি খাতুনে জান্নাত মা ফাতেমা, তুমি আমার সাথে চলো। মজনু বলতেছে না, আমি যেতে পারবো না। তখন আল্লাহ তাআলা আজরাইলকে বলল, আজরাইল তুমি লাইলির রূপটি ধারণ করে মজনুর সামনে চলো। লাইলির রূপ যখন সামনে ধারণ করে মজনুর সামনে আসছে, মজনু পাগল হয়ে গেছে, বেহাল হয়ে গেছে। মজনু বলে, বন্ধু কত জায়গায় ঘুরেছি তোমার জন্য, কত মানুষের আঘাত যন্ত্রণা সহ্য করেছি তোমার খোঁজে, এই বুঝি তোমার ভালোবাসা। এতদিন পরে তোমার মজনুর কথা মনে হয়েছে। যখন মজনু লাইলিকে পাইয়া জড়াইয়া বুকের মধ্যে যখন মাথাটা দিচ্ছে, একজন শিশু যেমন মার বুকের মধ্যে ঘুমায়, তেমনি লাইলির বুকের মধ্যে মজনু ঘুমিয়ে পড়ে তার প্রাণ পাখিটা কখন আজরাইল নিয়ে গেছে মজনু নিজেও বলতে পারে। প্রেম, এরা হচ্ছে প্রেম। আমরা করি মিছামিছি প্রেম, যেই প্রেমের স্বার্থ ছাড়া কোনো কিছু পাওয়া যায়। মুর্শিদের সাথে যারা প্রেম করেছেন, তারাই কেবল বুঝে মুর্শিদের প্রেমের কি আগুন, কি যন্ত্রণা, কি ব্যথা মনের ভিতরে ধাউ ধাউ করে জ্বলে। বরিয়াবর দরবার শরীফের একজন ভক্ত আজ থেকে 2-2.5 বছর আগে বরিয়াবর দরবার শরীফের একজন মাশায়েখ, একজন পীর, উনি দেহত্যাগ করেন, পরম বন্ধুর বাসরে চলে যায়। সকল ভক্তরা খবর পেয়ে গেছে তার মুর্শিদ কেবলা দুনিয়া থেকে চলে গেছে, পর্দা নিয়েছে। ওই ভক্ত খবর পেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বিবিকে বলে, বিবি আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, একটা জিনিস আমি তোমার কাছে চাইবো, আমাদের দিবা? বিবি বলতেছে, আমার কাছে কোনোদিন কোনো কিছু চাও নাই, কি এমন জিনিস আমি তোমাকে দিতে পারবো? আমাদের ছেলে সন্তান বড় হয়ে গেছে, কোনোদিন কিছু আমার কাছে চাও নাই, ঠিক আছে, কিন্তু আমার বলতে কি আছে আর আমি তোমাকে কি দিব? সকালবেলা ঘুম থেকে উঠে বিবিকে বলে, বিবি আমাকে একটু বড়ই পাতা দিয়ে গরম পানি করে দিয়ে একটু গোসল করিয়ে দিবি? বিবি বলতেছে, এমন কথা তো কোনোদিন আমাকে বলো নাই, তোমাকে একটু গরম পানি বড়ই পাতা দিয়ে একটু গরম পানি করে তোমাকে গোসল করাই দিতে বলো না, এরকম কথা কেন বলতেছে? বিবিকে বুকের মধ্যে জড়াইয়া বলে, বিবি রে, আমি যার হাতে হাতে বায়ে গ্রহণ করেছি, আমার বান্ধব আমাকে ছেড়ে চলে গেছে। আমি যদি বাড়ি পর্যন্ত না পৌঁছাইতে পারি, তাই শেষ গোসলটা তুই আমার একটু করাইয়া দিবি। বাজারে গেছে দুধ নিয়ে, দুধ বিক্রি করে একটা কাপড়ের কাপড় কিনছে, একটা কাপড়ের কাপড় কিনে মাথার মধ্যে বেঁধে বাড়িতে আসতে বলে যে, বিবি আমার এবার গোসল করাইয়া দেয়। গোসল করাইয়া দিছে। বললো যে ব্যাংকে 5 লাখ টাকা আছে, 3 লাখ টাকা খরচ কইরা তুমি মেয়ের বিয়ে শাদী দিয়া 2 লাখ টাকা আমার এই বাঁধনের জন্য রয়ে গেল, ব্যবসা বাণিজ্য কইরা তোমরা চলতে পারবা। বাজার সকল ভক্তরা হাউ হাউ করে কাঁদতেছে বরিয়াবর দরবার শরীফ। সবাই জানা যায় যখন দাঁড়িয়েছে, যিনি ওই মুর্শিদের সাথে প্রেমের ডুরিটা তিনি হইতে পারছে খাঁটি ভক্ত। যখন জানাজার নামাজে দাঁড়াইছে, ওই ভক্ত দাঁড়ানোর সাথে সাথে প্রাণ পাখিটা ওখানে চলে গেছে।
বাজান এরকম প্রেম যারা করতে পারছে তাদের জন্য গুরু ভজন আমার জন্য। তাই কবি কালো সফকে একটি গানের মধ্যে বলেছে, তুমি বিনে দরদি আমার না, প্রাণে আমার বুঝাই যা দয়াল তুই বিনে আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণে মির্জার পাগল রশিদ চাল রে তুই বিনে দোনতি আমার কেহ না, আমার কেহ নাই রে প্রাণের দয়াল, ওরে দয়াল তুই বিনে দরদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে ও দয়াল, ওরে দয়াল তুই বিনে দরদি আমার দয়াল রে ওরে পাগল জানে এইভাবে আমি আপনাবো আমার কেউ ও দয়াল রে দয়াল আমার এই প্রাণ পাখি যাইবার কালে আমার দয়াল চন্দনে যেন পাই রে দয়া তুই বিনে তো আমার কেহ নাই, আমার কেহ নাই রে ও দয়াল, ওরে দয়াল তুই দিবে দরদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে
মাথায় লইয়া রে ওই আমার রশিদ চা আমি যাইব কারো বাড়িতে বাজান আমার দুঃখ সারবে কি বান্ধব আমার দুঃখ সারবে বাজান আমার দুঃখ সারবে বাজান আমার দুঃখ সারবে দয়াল দরদি আমার নাইকো মাতা আমার নাইকো পিতা ও দরদি আমার নাইকো জুরের ভাই রসিক আমার দুঃখ সারবে পরে বাজান দুঃখ সারবে পরে আমার দুঃখ সারবে নাই গো মাতা নাই গো পিতা ঘরে আমার নাই গো মাতা নাই গো পিতা আমার নাই গো জুরের ভাই বাজান আমার দুঃখ সারবে পরে বাজারে দুঃখ সারবে পরে আমার দুঃখ সারবে আমি দুঃখের ডালি বাঁধব মাথায় লইয়া রে। ওরে আমার নির্চার পাগল যাইব কারো বাড়ি দয়াল আমার দুঃখ সারবে পরে দয়ার দুঃখ সারবে পরে আমার দুঃখ সারবে আমার ভাইও নাই বা আমার বান্ধব দায় রে রশিদ জান আমি মরলে নাই কান্দু জান আমার দুঃখ সারবে পরে আমার দুঃখ সারবে পরে পাগল দুঃখ সারবে আমি হারাইলে তালাই সানায় ওরে পাগো আমি মরলে নাই কান্দু বাজান আমার দুঃখ সারবে পরে দয়াল দুঃখ সারবে বাজা যার মা হারাইছে বাবা হারিয়েছে তিনি একমাত্র বোঝেন যার পিতা নাই মাতা নাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতই থাক যদি গর্ব থাকে মা আর বাবা যদি বেঁচে না থাকে তার দুঃখটা বোঝার মতো আর কোনো মানুষ থাকে না। কবি বলেছে
ওরে আমার নাইকো মাতা আমার নাইকো পিতা রে ওরে আমার নাইকো দূরের বাজান আমার দুঃখ ছাড়বে ওরে আমার দুঃখ সারবে বাজান আমার দুঃখ সারবে আমার ভাইও নাই বান্ধব নাই মনের দুঃখ প্রাণ বাজান আমার দুঃখ সারবে ওরে আমার দুঃখ সারবে বাজান আমার দুঃখ সারবে ভাইয়ে ভাই ঝগড়া করে পথেতে দেয় কাটার বেড়া পাড়ার লোকে আইসা বলে তোরা একই বাপের বেটা যার হারাইছে জুড়ের ভাই সেই তো জানে ব্যথা আর হারাই নাই এইভাবে সে কি বুঝে ভাই ব্যথা জননী মা দরদি মা জননী আমার ও জননী মা জননী জননী আমার জননী জননী আমার মায় নাই বা জপনায় হরে হরে আমার নাইকা ঝুরের ভাই রে বাজান আমার দুঃখ সারবে অনারতি দুঃখ সারবে আমার দুঃখে লাগু আমার বুকে জলে ওরে আগু নিভে না জল ঢালি বাজান আমার দুঃখ সারবে কি ওরে আমার দুঃখ সারবে অদরহতি দুঃখ সারবে তাই কালো সামগ্রী তার গানের মধ্যে বললেন এইভাবে জানে ভাবে আমি আপন আপন না দয়াল রে এইভাবে জানে রসের জানামি আপন আপন নোয়ার চারণে দয়াল রে আহ্বান ও বান্ধব রে এই জগতে জানে বলি আপনা কেউ তো দয়ালামা এই প্রাণ পাখি যাইবার কালে যাইবার কালে আপন চামনে তোরে
যদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে অদারদি। ওরে দয়াল তুই দিনে রদি আমার নাই, ওরে দয়াল তুই বিনে রদি আমার নাই। ও দয়াল রে ওরে দয়া তুমি আমার, এইভাবে আমি তোমার এই কথা গোপনে দয়াল রে ওরে দয়াল তুমি আমার, এইভাবে আমি তোমার এই কথা গোপনে আমার ভাইও নাই বা ভবনায় রে ওরে আমার ভাই তব না রে। ওরে আমার ভাইও নাই বা বান্ধব নাই রে, আমার জ্বালা কি দিয়া জুড়াই রে, জ্বালাকে দিয়া জোড়াই রে। আমার জ্বালা কি দিয়া জুড়াই রে ওরে দয়া তুই বিনে রতি আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের দয়া। ওরে দয়াল তুই দিনে রতি আমার, ওরে দয়াল তুই দিনে রতি আমার। ও মুর্শিদি রে আরে হযরত কালু সাফ ফকিরে বলে মিছে ঘর বাড়ি আরে হযরত কালু সাফ ফকিরে বলে মিছে ঘর বাড়ি দয়াল আমি সেই ভগবানে নিদার কালে সেই ভগবানে নিদার কালে আমার ছয়দের সাথে যেন পাই রে তো দয়া টিভিনে তো যদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে ও আমার ও যদি তুই দিনে যদি আমার, ওরে দয়াল তুই বিনে যদি আমার। তুমি বিনে দরদি আমার না কানে আমার কে হোনাই, আমার কে হোনাই
মুর্শিদ জানাবো জানবে তুই গো নদী হারমোনিয়ামটা বন্ধ ভাই, একবার বন্ধ হয়ে গেছে। হ্যালো হ্যালো মিটটা ঘুমাও ভাই হ্যালো 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 মিট ঘুমাও বাবা, ভাবতে ভাবতে পূর্বের বেলা পশ্চিমে এসে গেল, হাসতে হাসতে কত যেন বড় হয়ে গেলাম। আমার রশিদ চাঁদ, দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছে, কখন যেন মালিকের ডাক, কখন কার যেন চলে আসে। এই বাড়ি, এই ঘর, এই সংসার, সেই দরজা জানালা সবই থাকবে, হয়তোবা আমি আশিক থাকবো না, হয়তোবা আনোয়ার দেওয়ান থাকবে না, আমার সাদেক চাঁদ থাকবে না, আমার রশিদ চাঁদ থাকবে না, হয়তোবা আমার পলাশ ভাই থাকবে না, সবকিছুই থেকে যাবে। কিন্তু বাবা, হারাইলে যে কেমন লাগে এই ব্যথাটা কাউরে বোঝানোই যায় না। যে মানুষটা আমাকে বিভিন্ন জায়গায় গান করাইতো, বিভিন্ন জায়গায় গান করাইতে নিয়ে যাইত, তার উপলক্ষ করে তার এত মনোযোগীর কারণে আমি আশিক আজকে হয়তোবা মঞ্চে দাঁড়িয়ে যদি গান করি, মানুষ গান শুনে ভালোবাসে, ডাকে, তাই যাই। অথচ সেই মানুষটা চলে গেছে, তাকে মন ভরে একটি গান শোনাবো, শোনাইতে পারি না। সকলের ভিতরেই ব্যথা, কিছু না কিছু ব্যথা থাকে, কিন্তু এই সঙ্গীত জগৎটা, এই মজলিসটাকে সাধক নাম দিয়েছে ধর্মতলা, ধর্মসভা, যেখানে কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতির ভেদাভেদ নাই। এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে তার মনে দুঃখটা নিবারণ করে। যার হারিয়েছে সেই মাত্র কেবল হারানোর যন্ত্রণাটা বুঝতে পারে, আর পৃথিবীতে কেউ বুঝে। বাংলাদেশের অনেক নাম করা একজন গুণী একজন শিল্পী আমার সাথে যে ঢোল বাজাইতেছে, আশরাফুল, আমার শামসু কাকা, হেলালউদ্দিন, অন্ধু হেলাল, যার নাম ছিল বাংলাদেশে অনেক নাম করা, যিনি হারাইছে তার ব্যথাটা অন্য করে ভাগ করে আর অন্য কেউ নেয় না, অন্য কাউকে দেওয়া যায় না। যিনি হারায় ব্যথাটা কেবল সেই মাত্র বুঝে, সেই জানে জ্বালা। তাই সেদিক লক্ষ্য করে আমার দাদা হযরত অলিগুলি শিরোমণি, আমার দাদা যান রশিদ কাকার আল চিশতি বিজাবি রূপে রশিদ সাইজির একটি গান, সখী তোরা
আমার হইয়া ওরে জিজ্ঞাস করি তারে সখিরে এত কেলবি দিতের জ্বালা জ্বালা পুরাইনা মনে রে জ্বালা বুঝায় না আমার সাহিত্যার জুড়া না রে ভিতরে লাইগাছে ওরে আমার ইসমাইল ভাই আগুন রে আমার জ্বালা আরে জুড়াই না ওরে জ্বালা জুড়ায় সখী তোরা আমার হইয়া একবার জিজ্ঞাস করি তারে সখী রে সখী তোরা আমার হইয়া জিজ্ঞেস করিস তারে ওরে সখী এত করবি ভিতরে জানা এত জানবি এত করবি ভিতরে জানা জানা পুরাইনা মনে জানা জুড়াই না জানা জুড়াই না ভিতরে লাইগাছে আগুন রে আমার জোড়াই না জ্বালা জোড়াই জ্বালা জোড়াই না আমার জ্বালা জোড়াই ওরে দয়া মিষ্টি মধু কথা কইয়াই আমার বদলা প্রেম দূরে মিষ্টি মধুর কথা কইয়া তাজা বাংলা প্রেম দূরে ও সখী রে মিষ্টি মধু কথা কইয়াই আবুল চানামা বদলা প্রেম দূরে বলে এখন সত্যবতী সত্যরসী প্রেমে কলি যাই না মানে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই ভিতরে লাইগাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না ওই জ্বালা জুড়াই ওরে জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না জোড়াইনা জ্বালা জোড়াইনা যা করলি তা করলি ভালো বৈশা বইরা বলে যা করলি তা করলি
বাবা বৈশা বইরা বলে ওরে সরকার রশিদের হয় মরণের ভাই রশিদের হয় মরণ ভাই রশিদের হয় মরণের ভালো যে জ্বালা অন্তরে জ্বালা জোগায় না জ্বালা জোগায় না আমার ভিতর নাই গেছে আগুন রে আমার জ্বালা জোগায় না জ্বালা জোগায় না জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই আমায় কাল সাপেরি আছে কেমন আমি বলি বয়ার কালে সত্যি রে কাল সপেতি আছে কাপড় কাপড় যাতেন করে আমার কাল সাপেরি আছে কেমন বুঝছেন আমি না বুঝে করে তোরা হইলে মূর্তি সেবার হয়ে তোরা হইলে বলছিস তোরা হইলে মূর্তি সেখানে যে জ্বালানো অন্তরে জ্বালা জুগায় না জ্বালা জুগায় ভিতরে লাইটাছে আগুন রে আমার জ্বালা জোগায় না জ্বালা জোগায় আমার জোড়াই না জ্বালা জোড়াই জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে সখী রে সখী তোরা আমার হইয়া জিজ্ঞাস করিস তারে সখী রে এত কাছে দিতে যা করে এত জানতি ভিতরে নাই গেছে আগুন রে আমার জ্বালা জোগায় না জ্বালা জোগায় না ভিতরে নাই গেছে আমার মুর্শিদ প্রেমের আগুন রে জ্বালা জোগায় না ধন্যবাদ সকলকে।
হ্যালো হ্যালো। আসলে বাবা বর্তমানে বাউল গান অনেক জায়গায় হয়, অনেক বড় বড় শিল্পীরা গান করে। দেখা যায় রাত্র 11টা থেকে 12টা বাজলে ওই মঞ্চে গান শোনার মতো শ্রোতা খুঁজে পাওয়া যায় না। আর আজকে আমাদের মঞ্চে যদিও জনগণ কম, কিন্তু গান শোনার শ্রোতা, গান শোনার যারা আশেক তারা অনেক, আমি মনে করি 1 লক্ষ মানুষের চাইতেও বেশি। আজকে মঞ্চে আমাদের কিছু মায়েরা আছে, মায়েদের মধ্যে যে ভাবগুলো দেখলাম, এই ভাব যদি প্রত্যেকটি মায়ের মধ্যে থাকতো তাহলে ওই মা থেকে যে ছেলে সন্তান হইতো তাদের মধ্যেও কিছু অত্যন্ত গুরু ভাব পাওয়া যেত। পাগল বিজয় বলছে, আবার যদি পাঠাও দয়াল, আবার এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে জন্ম দিও মরে, আমি মুচি হয়েও সুচি হব যদি আমার মন গুরু অনুরাগী হয়। দয়াল গো চির কাঙাল করে দাও ধরা। আরে বাহ, হালকা একটু ইকু দেন ভাই, ভাই হালকা একটু ইকু, একবার অল্প। তোমার নাম নিতে নয়ন পথে আমি যেন প্রেম বন্যায় ভেসে যাই। দয়াল মির্চান গো চিরকাঙাল করে দাও ধরা। আজকে যে ভাব পেলাম, যে আনন্দ পেলাম, 2 চোখের জল, যে ব্যক্তি ব্যথায় ব্যথিত, যে মানুষ আপনজনকে হারিয়ে বুকের মধ্যে এক বোঝা ব্যথা কষ্ট নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যায়, কিন্তু মনের মতো মানুষ পায় না, ভাবের মতো মানুষ পায় না, কারো কাছে দুঃখ বলতে পারে না, সইতে পারে না। আজকে সে মানুষগুলা এই মঞ্চের মধ্যে এসে মনের অজান্ত কিছু ব্যথা, অজান্ত কিছু কথা আজকে বাউলের মুখ থেকে শুনে তারা তার মধ্যে কিছু শান্তি পাইলেন। আমি আনোয়ার দেওয়ানো কিছু শান্তি পেলাম। সে শান্তি যতক্ষণ আপনারা আছেন অবশ্যই চেষ্টা করবো দেওয়ার জন্য। যতক্ষণ ভাবের গান হয়েছে, ভালো হয়েছে। এবার আমি আমার সেই মালদুরা পাড়া থেকে একটি গান না রাখলি নয়, কেননা একটি করে মহাজনী গান যদি না রাখি বাবা, তাহলে একটানা ভাবের গান গাইলে স্টেজ মরা হয়ে যায়। আমি একটি মহাজনী গান গেয়ে আবার ভাবের জগতে চলে যাব। ধন্যবাদ। সরল হয়ে আছে সরলে সেনা সাদিক চাঁদে সরল হইয়া আছে সাক্ষী আছে তোদের ভান্ডারে ভুলাবো, সাক্ষী আছে তোদের ভান্ডারে अपने भाषे माखन खाना चल होया आसे बेगुना ओ सरोने सरल में सेना सरल होया आसे बेगुना।
পুষ্প জলে ভাসে রসিক চাঁদের পদ্ম পুষ্প আহা, জলে ভাসে বীরচাঁদ বান্ধব কি সুন্দর মনে উল্লাসে পদ্ম কিন্তু জলে মিশে না কত কিন্তু চলে মিশে ও পাগল, কত কিন্তু চলে মিশে পদ্ম পুষ্প জলে ভাসে আরে আমার পদ্ম পুষ্প জলে ভাসে রসিক চাঁদে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কিন্তু জলে মিশে না। আরে না চাম্পা গেছে চল কইরা ফেরি ভুল আমাদের চাম্পা মালিক দর্শক বলছে পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কিন্তু জলে মিশে না। পদ্ম একটি ফুল, আপনারা অনেকেই জানেন। এই পদ্ম ফুলটা বাবা পানি থেকেই জন্ম, ঠিক আছে বাবা? এই পদ্ম ফুল ওর পানি থেকেই জন্ম, আবার ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পানির মধ্যেই থাকে, কিন্তু ওর শরীরে কখনো পানি স্পর্শ করতে পারবে না। তাই বলছে পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কিন্তু জলে মিশে না। যার কাম নদীতে চর পইরাছে তার প্রেম নদীতে কখনো জল আটে না। যার কাম নদীতে চর পইরাছে তার প্রেম নদীতে জল আটে না। অর্থাৎ কাম দেশে যে ব্যক্তি তালা মারতে পারছে তার প্রেম দেশে প্রেমের কোনো অভাব নাই। দরবারে বৈশা কথায় কথা আমার বন্ধু যেন বেজার না হয় আশিক সরকার। কথায় কথায় একটি কথা আমার বন্ধু বলছে, উনি কোন থিমসে বলছে আমি জানি না, কোন ভাবে আমার বন্ধু বলছে যে কাল সম্বন্ধে আমি বেশি একটা বিশ্বাস করি না। কথায় কথায় মোটামুটি 10-12 জন মানুষ ছিল, উনি এক কথায় দুই কথা বলছে যে কাল সম্বন্ধে আমার আমি একটা বিশ্বাস করি না, যে কাল মানুষের এই যে বাম স্তনের চারা নিয়ে নিচ্ছে একটা জায়গা, এটা সাধুমত বলা হয় কাল, এবং ডাক্তারি সায়েন্স অর্থাৎ সায়েন্সে ডাক্তারি সায়েন্সে বলা হয় হার্ট। হার্ট আবার কেউ কিছু কিছু মানুষ বলে থাকে হৃদপিণ্ড, একটাই অনেকগুলো নাম। হার্ট এটা হলো সাধারণ মানুষ যারা, যেমন আমার আল্লাহ বলছে এ মানুষ আমি আমার এক শ্রেণীর বান্দা আছে, তাকে কালভের মধ্যে হাতের মধ্যে আমি মোহর মেরে দিচ্ছি, মোহর একটা সিল, এমন একটা মোহর মারছি ওই ব্যক্তিরে যদি জনম ভৈরা কেহ আমার বীর চাঁদের গুণগান কয় তারপর ওর ভিতরে ওই কথা ঢুকবে না। ওর ভিতরে জনম ভৈরা যদি ওর সামনে কেউ আল্লাহ আল্লাহ রাসূলের পেছন করে ওর মধ্যে ভালো লাগবে না। কি লিখে হইলো ওই যে আমার দয়াল নবীর শত্রু আসলকে তার চাচা আবু জাহেল, হ্যাঁ আবু জাহেলের বংশধর, যার মধ্যে আল্লাহ বলছে আমি আল্লাহ যার ভিতরে যার কাল্পের মধ্যে মোহর মাইরা দিছি, ওর সামনে 12 বছর যদি মায়ের গান গায়ে কান্দে ওর চোখ দেখ পানি বের
হাজার হাজার মা বোনেরা কানবো, বাচ্চা ছাড়া কানবো, কিন্তু ওই কান্দে দেখবো না, কারণ ওর মধ্যে এসকো নাই, ভাব নাই, ভালোবাসা নাই। এসকো আর একটা জিনিস। ও বাবা, আজকে আপনি কাঁদতেছেন আপনার বাবা মায়ের জন্য, আপনি যেদিন মারা যাইবেন আপনার এই কান্না দেখতে দেখতে আপনার ছেলে সন্তান আবার আপনার জন্য কাঁদবে। আপনার বাবা মারা গেছে 1 সপ্তাহ ধরে, আপনি বাবার মাটি দিয়ে মনে করেন পিকনিকে গেছেন কক্সবাজার, আপনার এই সিন আপনার যে ছেলে সন্তান তারা দেখতেছে যে আমার দাদা দাদি মারা গেল, তাকে মাটি দিয়ে আমার বাপ মা কক্সবাজার গেছে পিকনিক করার জন্য। এটা আপনার থেকে আপনার ছেলে সন্তান শিখলো। হ্যাঁ, কথা খারাপ লাগে বাজান? আপনি আবার যদি মরে যাবেন সেদিন আপনার ছেলে সন্তান জাফলন যাইব পিকনিক করবার লিগা। আর যদি আপনার বাবা মার জন্য কিছু সাধুগুরু বৈষ্ণব, কিছু বয় মুরব্বী বাবার সাথে কে চলত, আমার বাবার কাছে কোন ব্যক্তিটা ছিল, আমার বাবা মনের দুটো কথা কান্নাকে বলতো সবসময়, তার এই দায়কে আমার বাবার কোন জিনিসটা খাওয়াইলে আমার বাবা পছন্দ করতো, ওই খাবারটা যদি তারে খাওয়ার, বাবার কথা মনে করে যদি তার পার মধ্যে হাত দিয়া তার চরণের মধ্যে পড়ে একটু তার পায়ে ধুলা মাথায় মাখেন, এটাই আমার বাবা, এটাই আমার বিশ্বাস। তাহলে আপনার থেকে আপনার ছেলে সন্তান শিখবে। আপনি যেদিন মারা যাবেন আবার সেই দিন আপনার ছেলে সন্তান আপনার যারা আত্মার আত্মীয় তাদেরকে ডাকবো। এটা কি শিক্ষা? দেখা দেখি শিক্ষা। আর এই শিক্ষাগুলা আমাদের তরিকত জগতের যারা, তারাই একমাত্র জানে, আর তাদের ছেলে সন্তানই দেখাই দেখাই শিখে। আর ওই যে আল্লাহ বলছে যার ভিতরে মোহ মেরে দিছি, ওর মধ্যে কোনো ভালোবাসা, মহব্বত, প্রেম, ইশক নাই। ভাইরে, এই কাল্পটা যারা আল্লাহর ওলি হয়ে গেছে, তারা কাল্পটারে সাধনার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কিছু কর্ম আছে, যে কর্মগুলা আল্লাহর ওলিরা নির্জন, নিরালায়, নির্ভুক রাতে এই কর্মগুলা তারা করে থাকে। যেমন মানবতী জগতে কর্মের মধ্যে প্রধান কর্ম হলো, প্রধান ইবাদত হলো জিকির। যে ব্যক্তি নিশিরাইতে একা একা তার মুর্শিদের ছবি, তার মুর্শিদের পর্যক সামনে রেখে একা একা যে ব্যক্তি নীরব নিস্তব্ধ হয়ে জিকির করতে থাকে, হালসে বেহাল হয়ে যা, হানাফিল্লা বাকাবিল্লা, হানাফির রাসূল, হানাফিল্লা বাকাবিল্লার দেশে যে ব্যক্তি চলে যায়, তখন সে জিকির করতে করতে, আল্লাহু 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 জিকির করতে করতে ওই ব্যক্তির ভিতরে একটা আল্লাহর কুদরতি বাতি অটোমেটিক জ্বলে যায় বাজার। ওই বাতি থেকে তার কাল্পের মধ্যে ফুটায় ফুটায়, ওই খাজুর গাছ কাটলে যেমন এক ফোঁটা রস পড়ে, এক ফোঁটা পড়তে পড়তে যেমন একটা হাড়ি হয়ে যায়, তত মাওলার নামে, মুর্শিদের নামে জিকির করতে করতে এই বাম স্তনের চারাঙ্গি নিচে যে জায়গাটা, যার নাম হলো কাল্প, ওই কাল্পের মধ্যে কুদরতি বাতির ছোঁয়া লাগতে লাগতে কাল্পটাই একসময় বাতি হয়ে যায়। আর যে ব্যক্তির কাল বাতি হয়ে যায়, অর্থাৎ আলোকিত হয়ে যায়, তার কাল হয়ে যায় জিন্দা। আর ওই জিন্দা ব্যক্তির কাল জারি হয়ে গেলে, তাজা হয়ে গেলে, সেই ব্যক্তি এক জায়গার মধ্যে বসে সমস্ত ভ্রমণের খবর নিতে পারে। যেমন বড় পীরের এক ভক্ত, কথায় কথা আসে বাবা, সরল ছিল, সহজ ছিল। ওই যে মালিকগণ বলছে সরলে গরম মিশে না। আপনি 12 বছর ইবাদত করবেন, আপনার মধ্যে যদি শৈশব পরিমাণ হিংসা থাকে, আপনার ইবাদত ধ্বংস। ও বাবা, আপনি 3-36 বছর ইবাদত করে যদি মনের মধ্যে হবিকা জাগান, আপনি যদি মনে করেন আমি অনেক ইবাদত করছি, একটু অহংকার করলে আপনার ইবাদত কোনো কাজে আসবে না। বড় পীরের এক ভক্ত সরল সহজ মনের মানুষ ছিল বাবা। অনেক ভক্ত অনেক আইসা পীরের কাছে টাকা চাইছে, পয়সা চাইছে, ধন সম্পদ চাইছে, খেলাফত চাইছে, আমার হ্যান দেন, তেন দেন, এটা দেন, সেটা দেন। ওই ভক্ত জীবন আর কিছু চাই নাই।
আহা, ওই ভক্ত আমার বড় পীরের পায়রমি করছে। বড় পীরের কোন জিনিস খাওয়াইলে বড় পীর শান্তি পায়, বড় পীরের কোন জায়গাটা টিভি দিলে বড় পীর একটু খুশি হয়, এই কাম করতো। আর বড় পীরের একটা ঘোড়া ছিল, ঘোড়ার ঘাস কাটতো। হঠাৎ ভক্ত মারা গেছে বাবা। মারা যাওয়ার পর ওই ভক্তকে যখন মাটির মধ্যে রেখে আসলো অন্ধকার কবরে, কথাটা খেয়াল করেন বললাম, মাটির মধ্যে রেখে আসার পর মুটকির নাকি দুইটা ফেরেশতা আসে, কিন্তু ছোট ছোট মুটকির নাকি দুই ফেরেশতা আসে মরা মানুষকে জিজ্ঞাসা করার জন্য, ওর ভিতরে রুহুটাই বিনা। এটা হাদিস কোরআনের কথা। কোরআনে কিছু ব্যাকরণ শব্দ যারা বুঝার তারা বুঝে, যারা না বুঝার ওরা বছর করে বললো কাম হয় না। আহ, মুরগির নাকের দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মা রব্বুকা, তোমার রব কে? অনেক ভক্ত তো জানে না রব কি। ভক্তকে আমার রব বড় পীর। এক ফেরেশতারে কই এটা আবার কি কয়, ওর রব কোনো বড় পীর। এখন আবার জিজ্ঞাসা কে মার হাজার রাসূল, তোমার রাসূল কে? তোমার রাসূল বড় পীর। বড় পীর তো ও তো শিখে নাই কিছু জীবনে, বড় পীর নাম ছাড়া কোনো নামই জানে না। আরেকটা প্রশ্ন, ও আমার দিন কা, তোমার দিন কি? বলো আমার দিন ও বড় পীর। আরে ফেরেশতারা রাগ হইয়া আগুনের গুর্জু লইয়া ভক্তটারে বাড়ি দিব, আর ওই মুহূর্তে আগুনের গুর্জু দেখে ভয় পাই একটা শিক্ষা দিছে বাবা। কোথায় কোথায় আমার বড় পীর? আরে ও বড় পীর, আজকে এই ঘুর সংকটে, এই কঠিন নিদানে তুমি যদি আমার রক্ষা না করো, তাহলে আমার করানোর কোনো জায়গা নাই। আমার বড় পীর ওই যে কাল জারি যে ব্যক্তি ব্রহ্মাণ্ডর খবর নেয় এক জায়গায় বসে, বড় পীর দেখতেছে তার ভক্ত কঠিন নিদানে, কঠিন বিপদে, সাথে সাথে বড় পীর কবরস্থানের মধ্যে গিয়া আগুনের গুঁড়ো থাপা দাদো, যাই বেটা কি করস? আমার এই ভক্ত তো ওর মতো কোনো ভক্তই নাই, ওর মতো সরল সহজ কোনো ভক্ত নাই। ওরা তো মানুষকে, কারণ কি অনেক বড় ইতিহাস বাবা। ওই ভক্তকে আগুনের গুর্জু থেকে বাঁচাইলো। ওই কবরস্থানের মধ্যে কিয়ামত পর্যন্ত কবরস্থানের মানুষ মরলে কোনো হিসাবের জন্য আসবে না, সেই পাওয়ারও বড় পীর সেদিন আল্লাহর কাছ থেকে দিল। বাবারে কাল এটা আলাদা একটা বস্তু। আবার কিছু কিছু মানুষ আছে, আপনারা বেজার হয়ে একটা কথা কই, ছোট বাবা আসতে আমাদের সমাজে এই দেশের কিছু কিছু পীর ফকির আছে, বেজার হইন একটা কথা কই, ওই যে বদ জিন চালান করে কিছু বিশ্বাস আছে, জানেন না বড় কুফরি কালাম দিয়ে। হ্যাঁ, যেমন আপনার কাছে এর কাছে বিশ্বাস করে যে যা চাইলি তা পাওয়া যায়, ভক্তাইছো কি খাবি বাজার সন্দেশ খাবো, থাবা দেয় পিছনের বত্রিশ সন্দেশ দিয়ে আছে না কি? হ্যাঁ, তোর গান পার দিবি, নদী পারো বিরাট বাজে 3টা, খাওয়া নাই না বাবা, কেমনে যাবো, আমার কান্দুন আছে না এরকম, কাঁধে করে খাওয়া পার করে দেয়। আগুন ডোরা সব ডোরাই, আমার কান্দুন তোর আমি লই যাই। বত্রিনের কিছু কারিগরি আছে, তাই রাসূল বলছে কলির যুগে কিছু পীর আসবো, তারা আগুন দিয়ে হাইতে গেল তাদের বিশ্বাস করবা না, পানিতে হাইতে গেল তাদের বিশ্বাস করা যাইব না, আকাশ দিয়ে গেল তাকে বিশ্বাস করা যাইব না, যাইব না। কি লেগে যাইব না? ওই সালারা পুকুরি কেলাবো জানে জানে বাবারে, যার কলমদারি নেই আবার কি এর ফিরে জগতে কলমদারি করার জন্যই তো বিরসান বাবার কাছে আইছি, আমার কলম মেরে গেছে গা, এই জানি করে দাও, আমার কলম মারা জাগাই দাও। আমি আল্লাহ চিনি না, রাসূল চিনি না, পীর মুর্শিদ চিনি না, মা বাবা চিনি না, এই আমি আমাকে চিনি না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনল নিজকে সে চিনল তার রবকে। আমি যদি আমার না চিনি তাইলে আমি আমার খোদারে চিনম কইব। আহা, বুঝছিল সারা বড় গান গায় একটা রত্নবালি চলে, বড় বাবার গান একটা গাইলে কিছু বুঝবেন আর কি। হ্যাঁ, ধরো সুগন্ধে হাই বন্ধু
নাভি মুলে মৃগ নাভি খবর রাখে না হরিণের নাভি বলে দীর্ঘ নাভি খবর রাখে না হরিণের নাভি বলে দীর্ঘ নাভি নাভি বলে দিয়া সাবি লুকাইল আপন ছবি এই নাভি বলে দিয়া সরকার লুকাইছে সাই আপন ছবি রুহু বলো ছবি রহু ভালো পাখি রুহু বলো ছবি না সুরে খবর রাখে না হরিণের নাভি বলে দীর্ঘ নাভি খবর রাখে না হরিণের নাভি বলে দীর্ঘ নাভি অজ্ঞানী এমনি কাণ্ড ও সে চিনে নাই আপন এই দেহ ভাণ্ড অজ্ঞানী সুগন্ধ হয় মন মুক্তময় বনের হরিণী তা খুঁজে পায় না বনের হরিণ সে তো বনের একটা পশু আমার দয়াল নবী একদিন এক গাছের তলায় বসা দয়াল নবীর শরীর ভরা ঘাম দয়াল নবী একটু ঘুমন্ত ঘুমন্ত ভাব হরিণী কয় নবীর গায়ে ঘাম হরিণী মহব্বত করে নবীর গায়ের ঘাম চাটতেছে নবীর গায়ের ঘাম চাইতে নবীর আরো শীতল করে দিছে ঠান্ডা করে দিছে বনের হরিণী চিনল চিনা দয়াল নবীর গায়ের ঘাম চাইতে খায় আল্লাহ কয়ে হরিণী আমার বন্ধুর গায়ের ঘাম চাইতে খাইলি আমার বন্ধুরে শীতল করলি ঠান্ডা করলি যা আমি এই ঘামটি ভুলে যাইতে দিব না এই ঘামের কারণে তোর নামের মধ্যে হয় কস্তুরী আর যে কস্তুরীর সুগন্ধে এই ভূমণ্ড এই পৃথিবী সুগ্রাণময় হয়ে যাবে সুবহানাল্লাহ। আর ওই কস্তুরীর দাম বাবা বর্তমানে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়নি তাও টাকা হয়নি পাওয়া যায় না আর সেই সুগন্ধে হয়ে যায় ত্রিভুবনাকুল তাই অজ্ঞানীর এমন একটা দশা বাবা বাবা যান কইছে আমার বাবার হচ্ছে বলি তখন অজ্ঞানীর হয় আপনি কাণ্ড ও সে চিনে না আপন দেহ ভাণ্ড এক লোক সিগারেট খায় বাজার সিগারেট এমন ভাবে খায়নি মানে ঘন্টায় খায় 2 প্যাকেট ঘর ফুলাতে ভরে জায়গা পরিবার ওনার যে বউ উনি আর সিগারেট গন্ধ বন্ধ সইতে পারে না ভালো লাগে না একদিন মানা করে 2 দিন মানা করে কাম হয় না একদিন তো রাত করে সিগারেটের প্যাকেট আর ম্যাচ বালিশের তল থেকে নয়া বাড়ির পিছনে পুষ্কুমলির মধ্যে ফালাই দিছে ঠান্ডা করছে মানে যে বলে সিগারেট খায় জানে সিগারেটের জ্বালা না যে মাই খেলারা পান খায় তারা জানে পানের কি জ্বালা আমার মা আবার পান খায় তো আমার মার লেগে যদি ভুলে কোনোদিন পান খায় না নিয়ে যায় তাইলে মাছ খাস মাংস মাছ মাংস যায়নি তো খাওয়া বাজান আমার পানি আনো নাই খাওয়া তোমার মাছ মাংস তুমি খাওয়া গতকালকে কালিমপুর গেছি আফাজুদ্দিন সাহেব বাবার দরবারে যাওয়ার আগে মাই কইছে বাজান গান গাইতে যাই কামাও টাকা মারা তারা স্কাই না দর লাগবো না কি দর লাগবো মা মাই কই কি নারকেল কুরানি আছে না একটা নারকেল কুরানি আর রুটি ভাজা তাওয়া এই তাওয়ার নারকেল কুরানির পেশাল মাই 3-4 বার পারছে অনেক আগেই নেই আমি নেই মন নাই মাই কই স্যার মনে মনে জিত পানছি মার আরো কি কি লাগবো বাড়িতে এগুলা বানানোর দরকার একটা টার্গেট আর কি মনের মধ্যে জিত মনে করেন কালিমপুর থেকে নারকেল কুরানি আনছি
কথায় বেজার হবেন না। তারপর রুটি ভাজার তাওয়া আনছে, ওই যে খুন্তি আছে না তোরা করে, আনছে একটা কুদাল, বাড়িতে আমার দুটো গরু আছে, আনছে একটা ঢালা গেছে, মাই কয় বাজার আনবার কইছে তুই আনছো তুই কতগুলি বাজার। আবার আমার মায় দানাদার পছন্দ করে, দানাদার চিনেন না, ছোট ছোট মিষ্টির মতো। মেলা একজনে দানাদার খাওয়াইছে, মনে মনে কইছে কি আমার মাই যত দানাদার পছন্দ করে আমি যাওয়ার সময় কি দানাদার নিয়ে যাবো। গান শেষ করে তালে তেলায় পড়ছে, মন নাই। মেলিং বাজার আইসি বড় বাজার, দেখি মিষ্টির দোকান খোলা, গাড়ি থামা, যাই বলতেছি ভাই দানাদার আছে? হ ভাই আছে। আমি তুই কি আমার মায়ের জন্য 200 টাকা দানাদার দেন, 1.5 কেজির উপরে কথা বলছি। এখন ওই মায়ের দানাদার মানাদার যাই দি, মার তো পানের নেশা, কথা বললাম। এখন ওই লোকে সিগারেট না পাইয়া বাজান, মাথা তো তার নষ্ট। ঘরের মধ্যে একটা সিগারেট পাইয়া, রাত্র বাজে 12টা, ওরে আমার মন এখন সিগারেট খাইব গেছে, খুবই প্রয়োজন। সমস্ত ঘর খুঁজে আসে, বেশ পাইল না রে ভাই। মেসের জন্য কোথায় যাইব ও সে ভাবিয়া না পায়। হাতের মধ্যে একটা হারিকেন লইয়া হাতে হাতে যাইল এক দোকানদারের ধারে। দোকানদারের কাছে যাইয়া বলতেছে করু দূর করে, ও দোকানদার ভাই, ও দোকানদার ভাই একটু দোকান খুইলা দেন, আমার খুব মেসের দরকার, মেসটা একটু দেন। মেস দিয়া সিগারেট জ্বালাইয়া খাইব রে ভাই, সিগারেট খাইয়া মনের মধ্যে কি যে শান্তি পায়। দোকানদার দোকান খুইলা চাইয়া দেখে ওর হাতের মধ্যে জ্বলন্ত আগুনের হাতে হারিকেন, হারিকেনের মধ্যে আগুন ধাও ধাও করতেছিল। দোকানদার খিলখিল করে হাইসা দিয়া বলে ভাই, আমার জীবনে আমি অজ্ঞানী দেখছি, অনেক বলদ দেখছি, কিন্তু তোমার মতো অজ্ঞানী আর তো দেখি নাই। কই কে? কই তোমার হারিকেনের মধ্যে যে আগুন, ইচ্ছা করলে হাজার হাজার প্যাকেট সিগারেট খাইবে। বলতেছি তো হ্যাঁ, সত্যি তো, হায় হ্যাঁ, আমার হারিকেনের মধ্যে যে আগুন, এই আগুন দিয়েই তো আমি কত কত সিগারেট খাইবার পারি। রাত 12টা বাজে এত দূরে এসে মেসের লিগে অজ্ঞানী আর জ্ঞানী। তাই রজ্জুবাণী বলছে অজ্ঞানীর হয়ে এমনি কাণ্ড বাজান রে, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানুষের ভাণ্ডে, কিন্তু মানুষকে মানুষ আগে চিনতে হবে। ও বাবা, অজ্ঞানীর হয় এমনি কাণ্ড। নবী বলে মেরে নবী খবর রাখে না হরিণে, নবী বলে মেরে নবী খবর রাখে না। বুকে মাখন থাকে যেমন এই মানুষের সাই আছে হইলে গুয়াল রসিক সুত, হইলে গোয়াল রসিক সুত, হইলে গুয়াল আবার মৃত্তান্তের মতো গুল টেনে করে মাখন। নবী বলে মেরে নবী খবর রাখে না হরিণে, নবী বলে মেরে নবী খবর রাখে না। আত্মারূপে সৃষ্টি দাতা তার সরে না ইষ্ট তার
তার রূপে সৃষ্টি দাতা এইভাবে তার সনাতন নৈষ্ঠ তারে সাধক রঞ্জনে যথা তথা রঞ্জনে যথা তথা চিনিলে ওতে না হরিলে নাভি বলে নির্গুণাবি খবরাবিনা হরিলে নাভি বলে নির্গুণাবি খবরাবিনা শ্রীমন্তে হয় মনকু শ্রীমন্তে হয় শ্রীমন্তে হয় মনকু জমায় হরি হরি নাহি বলে নির্গণ খবর রাখে হরি